নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি সুজির মিষ্টি করব, আজকে সুজির কালো জাম করব। দেখো, এখানে আমি 200 গ্রামের মতন সুজি নিয়েছি, 2 প্যাকেট আমল দুধ নিয়েছি, 10 টাকার করে 20 টাকার আমল দুধ। এদিকে দেখো আমি কড়াই বসাই দিয়েছি, এদিকে কড়াইতে আমি 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। দেখো, 2 চামচ ঘি দিয়ে দিলাম। দেখো, এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, সুজিটা আমি দিয়ে দিচ্ছি। সুজিটা একটু ভালো করে ভেজে নেব ঘি দিয়ে। আর এদিকে দেখো, মিষ্টির শিরাটা আমি রেডি করে নিয়েছি। এই যে মিষ্টির শিরাটা রেডি করে নিয়েছি, 2খানে এলাচ ফেলাই দিয়েছি, ঢাকা দিয়ে রাখলাম, তাহলে গরম থাকবে শিরাটা। হালকা করে ভেজে নিই, সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখনই আমি জলটা দিয়ে দেবো। এটা বেশ সুন্দর হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি 1 বাটি সুজিতে আমি 2 বাটি চিনি দিছি। সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এটা একটা ভালো করে একটা ডো তৈরি করে নেবে। এবার বন্ধুরা দেখো, অনেকগুলো মিষ্টি আমার তৈরি করা হয়ে গেছে। আর দেখো মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে। একটা মিষ্টি তো কিন্তু কোনো দিক দিয়ে ফাটা নাই, ঠিক আছে? ফেটে গেলে মিষ্টিগুলো কিন্তু ঠিকঠাক হবে না। দেখো, একটা মিষ্টি তো কিন্তু ইসে করা নেই, চির খাওয়া নেই। এখানে 5টা মিষ্টি বাকি আছে, এটা আমি তোমাদের বানিয়ে দেখাচ্ছি। আমি বানিয়ে বন্ধুরা এইভাবে বানিয়ে আমি দেখাবো। এই যে দেখো, কারণ আমার ভিডিওটা ধরার কেউ নেই তো, তাই আমি তোমাদের একটু এইভাবেই কষ্ট করে দেখাই দিচ্ছি। এই দেখো হয়ে যাচ্ছে কিন্তু। দেখো পুরোটাই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো আমার 5টাই কিন্তু, একটা বাকি আছে, রেডি হয়ে গেল। বন্ধুরা কী করবো, কষ্ট করে করতে হচ্ছে। বন্ধুরা, তোমাদের রেসিপিটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। এদিকে দেখো তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কিছু মিষ্টি ছেড়ে দিচ্ছি। এটা কিন্তু খুব বেশি তেল খুব গরম করা যাবে না, তাহলে মিষ্টিটা তোমার উপরে পুড়ে যাবে, নিচ থেকে মিষ্টিটা কাঁচা থাকবে। বন্ধুরা দেখো, মিষ্টিগুলো ভাজা আমার পরে হয়ে এসছে, কত সুন্দর হয়েছে দেখো। আর একটুকু মিষ্টিটা কোনো দিকটা ফেটে যায় না। দেখো কত সুন্দর হয়েছে, দারুণ দারুণ হয়েছে। দেখো কি সুন্দর হয়েছে, পুরো প্রতি কটা মিষ্টি সমান হয়েছে, আর কালারগুলো কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে দিই, নামিয়ে আমি ওই শিরাতে দিয়ে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। দেখো কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে। ওই যে গরম শিরাটা আছে, এখানে এটা গরম হচ্ছে, আমি এখানে একবারে দিয়ে দিলাম। এইটাকে এবার আমি
10 মিনিটের মতন হালকা আঁচে আমি বসায় রাখবো। ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। বন্ধুরা দেখো মিষ্টিগুলো আমার কত সুন্দর হয়েছে, এত সুন্দর হয়েছে, এত দারুণ হয়েছে, মানে কি বলবো তোমাদের, দারুণ দারুণ হয়েছে। কি সুন্দর হয়েছে বন্ধুরা, দেখো অবশ্যই একবার তোমরা এইভাবে রেসিপিটা করে দেখবে। মানে বাড়ির মিষ্টি বানানো একদম, এটা একদমই সহজ আর একদম কম সময় হয়ে যাবে। আর বাচ্চারা বড়রা সবাই খুব আনন্দেতে খাবে, ওদের খুব ভালো লাগবে। একটা কেটে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো ভিতরটা দেখো, দেখো কত সুন্দর হয়েছে, ঠিক আছে? মানে এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদের, এত সুন্দর এত সুন্দর। দেখো রসগুলো দেখো কত সুন্দর হয়েছে, দেখছো বন্ধুরা? অবশ্যই একবার ঘরে এভাবে বানিয়ে দেখবে, দেখবে ছোট বড় সবাই এই মিষ্টিগুলো খেতে খুব পছন্দ করবে। আর এই কালোজাম খেতে সবারই ভালো লাগে বন্ধুরা, খুব কালোজাম আমার তো খুব প্রিয়, আমারই এখন জিভে জল এসে যাচ্ছে। হেভি হেভি হয়েছে, দারুণ দারুণ, কি বলবো, মানে কিছু বলার নেই, এত সুন্দর হয়েছে। একবার অন্তপক্ষে তোমরা ঘরে একবার করে দেখবে এই রেসিপিটা কেমন লাগে বন্ধুরা। যদি তোমরা কোনো সময় করো আমাকে কমেন্ট করবে।